হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্ধ্যার নাস্তা করলাম, এরপর চাউমিন চুলায় বসানো আছে, আরও একটু পর খাবো। মাঝখানে ব্রেক নিয়েছি যেহেতু পেট ভরা, সো ভাবলাম এর ফাঁকে একটু একটা ভিডিও বানাই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় খুব ভাসছে আর গণহারে শেয়ার করা হচ্ছে। সেটা একটা লিখিত পোস্ট, তার মানে অবশ্যই এটার মধ্যে কিছু তথ্য ছিল। তথ্যগুলো ছিল এরকম: প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনুসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার, পদত্যাগ করেছে শিক্ষা সচিব। জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা, তারপর আরও একবার রিপিট করি। পোস্টটা ছিল এরকম: প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, ওকে, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনুসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার, পদত্যাগ করেছে শিক্ষা সচিব। আচ্ছা, এই পোস্টটা নিয়ে কিছু কথা বলি। আমি জানি না এই পোস্টার স্রষ্টাকে কে ক্রিয়েট করছে, আর ক্রিয়েটর যেই হোক না কেন গণহারে এটা শেয়ার করা হচ্ছে। তো যারা শেয়ার করছে তারা কি বুঝে শেয়ার করলো সেটাও আমার জানা নেই। এখন আমি একটু এটা সূত্রে দেওয়ার জন্য আসলাম আর কি ভিডিওতে। সেটা হচ্ছে, প্লেন কিনছে হাসিনা, ঠিক আছে, ফাইন, চালাইছে এয়ারফোর্স, এটাও ট্রু, লাগাইছে স্কোয়াড্রন লিডার, এটাও ট্রু, দোষ হয়েছে ইউনুসের। আচ্ছা, এই কথায় পরে আসছি। এরপর কি বলেছে? পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার, পদত্যাগ করেছে শিক্ষা সচিব। আচ্ছা, এখন এই যে পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার, সেটা কেন চাইছে? শিক্ষা উপদেষ্টা প্লেনটাকে ক্রাস্ট করেছে সেই কারণে, প্লেনটা ক্রাস্ট হওয়ার পিছনে শিক্ষা উপদেষ্টা দায়ী সেই কারণে পদত্যাগটা কি সেই কারণে চাওয়া হয়েছে? যদি সেই কারণে চাওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে এই পোস্টটা যথাযথ, যে প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনুসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার। কারণ মানুষ দোষ দিচ্ছে শিক্ষা উপদেষ্টার যে সে এই দুর্ঘটনাটার পেছনে দায়ী। বিষয়টা কি এটা? পোস্ট করবেন, তথ্য ছড়াবেন, মানুষকে ভুলভাল তথ্য দিয়েন না। আগে বিষয়টা বুঝেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হয়েছে সেই বিষয়টাও একটু ক্লিয়ার করেন, বা ক্লিয়ার যদি না হয়ে থাকেন আমি একটু ক্লিয়ার করি। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কোথায়? মাইলস্টোনে। কবে? যেদিন নাকি এসএসসি পরীক্ষা ছিল তার আগের দিন, ঠিক আছে, 23শে জুলাই, আমি যদি ভুল করে না থাকি। তো এর পরের দিন ছিল এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা যে তার পরের দিন ছিল, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? একটা শিক্ষা প্রতিষ্ঠানে। কারা কারা আহত হয়েছে, কারা হতাহত হয়েছে, কারা আহত নিহত হয়েছে? স্টুডেন্টসরা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্লেন, একটা ফাইটার জেট ক্রাস্ট হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ছাত্র নিহত হয়েছে, শিক্ষক নিহত হয়েছে, ছাত্রছাত্রীর গার্ডিয়ান নিহত হয়েছে, আরও অসংখ্য অসংখ্য ছাত্র হসপিটালে ভর্তি আছে এখনও পর্যন্ত দগ্ধ শরীর নিয়ে। কারো 95% পুড়ে গিয়েছে, তো কারো 90%, কারো 50%, কারো 80%, কারো ফুসফুস পুড়ে গিয়েছে, এমন একটা অবস্থায়। তো এই যে পুড়ে গিয়েছে যেই পেশেন্ট, এরা কারা? স্টুডেন্ট। তো এমন একটা সিচুয়েশনে সবচেয়ে বেশি ট্রমাটাইজড বা সবচেয়ে বেশি ভেঙে পড়বে কারা? স্টুডেন্টরা। ঘটনাটা ঘটেছে কাদেরকে ঘিরে? স্টুডেন্টদেরকে ঘিরে। তো এর পরের দিনই হচ্ছে কি এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষাটার যেই তারিখটা বা ডেটটা, যে রুটিনটা করা হয়েছিল, তখন তো দুর্ঘটনাটা ঘটেনি। এখানে শিক্ষা উপদেষ্টার কোনো দোষ নেই, কারণ সে জানতো না যে পরে
এই এই এক্সামটার আগের দিনে এরকম বড় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, তাই ওই দিন পরীক্ষা দেওয়া হয়েছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড একটা দুর্ঘটনা, যেটা প্রচুর প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীর প্রাণ কেড়ে নিয়েছে, ছাত্রছাত্রীকে আহত নিহত করেছে, এমনকি অনেক অনেক ছাত্রছাত্রীরা অলরেডি ডিপ্রেশনে চলে গিয়েছে। যারা ভালো আছে কিন্তু সহপাঠীদের হারিয়েছে, তারা ডিপ্রেশনে চলে গেছে। হ্যাঁ, এমনও অনেক স্টুডেন্টস আছে মাইলস্টোনে পড়ে না, বাট ওরাও স্টুডেন্টস, ওরা ভিডিওতে দেখছে নিউজগুলা। সো এখন ওরা আর এই সাহসটা পাচ্ছে না যে ওরা স্কুলে যাবে। এমন অনেক গার্ডিয়ান আছে যারা অন্যান্য বাবা মায়েদের নিজেদের সন্তান হারানোর পর আর্তনাদ করতে দেখে, আহত সন্তানের পাশে বাবা মাকে আর্তনাদ করতে দেখে নিজেদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর সাহস করতে পারছে না। দেশের এমন একটা ক্রান্তি লগ্নে স্টুডেন্টরা বলেছে যে পরের দিনের, ঠিক এক্স্যাক্ট দুর্ঘটনার পরের দিনের আমাদের যে পরীক্ষাটা, সেটা স্থগিত করা হোক, সেটা পিছিয়ে দেয়া হোক। তো তখন শিক্ষা উপদেষ্টা কি বলছে? সে বলল যে এটার সাথে, এই যে ঘটনাটা ঘটে গেছে, এটার সাথে পরীক্ষা পেছানোর কোনো সম্পর্ক নেই বা পরীক্ষা স্থগিত করার কোনো সম্পর্ক নেই। আমি কি ক্লিয়ার করতে পারলাম? শিক্ষা উপদেষ্টা বলেছেন যে এই দুর্ঘটনার সাথে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বা স্থগিত করার কোনো প্রকার সম্পর্ক নেই। কিভাবে এই ঘটনাটার সাথে পরীক্ষার সাথে সম্পর্ক থাকে না? পরীক্ষা দিবে কারা? স্টুডেন্টস। এখন বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় কারা আছে? স্টুডেন্টস। মানসিকভাবে, শারীরিকভাবে কেউ কেউ তো আজার দুনিয়াতেও নেই। তো এখন পরের দিনই এসএসসি পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা কাদের থাকবে না? স্টুডেন্টসদের। এখন স্টুডেন্টসরা যদি ভেঙে পড়ে, কেউ কেউ ডিপ্রেশনে গিয়ে অনেক তাদের সিচুয়েশন খারাপ হয়ে গেছে, তাদের কন্ডিশন খারাপ হয়ে গেছে শারীরিকভাবে, মানসিকভাবে, পড়াশোনা করতে পারেনি, সো তারা কিভাবে পরীক্ষা দিবে? তারা চেয়েছে কি এই এক্সামটা পিছিয়ে দেওয়া হোক। দেশে এমন অনেক সময় হয়, অনেক কিছুর কারণে, অনেক প্রবলেমস বা অনেক দুর্ঘটনার কারণে বা অনেক সময় ঝড় বৃষ্টির কারণেও বলা হয় কি যে পরীক্ষাটা স্থগিত করা হলো, পরবর্তীতে এটার সময় জানিয়ে দেওয়া হবে। আর এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর শিক্ষামন্ত্রী বলছে যে এটার সাথে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো যোগসূত্র নেই। আসলে সে কতটুকু মানবিক? সে শুধুই কি একজন রাজনীতিবিদ? শুধুই কি একজন রাজনৈতিক উপদেষ্টা? সে কি মানুষ না? তার ঘরে কি সন্তান নেই? তার 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 সন্তানের সাথে যদি এমন কিছু হতো, তখন সে কি করতো? আজকে অন্যের সন্তান চলে গেছে, অন্যের সন্তানটা হসপিটালে, তাই বলে যে সে মানবিক হতে পারবে না, তাই বলে যে তার মন অন্যদের জন্য কাঁদতে পারবে না, অন্যদের জন্য সে দুঃখ প্রকাশ করতে পারবে না, কারণ সে একজন উপদেষ্টা। তাই বাংলাদেশকে এর আগে আর কোনো উপদেষ্টা ছিল না, আর কোনো শিক্ষামন্ত্রী ছিল না, আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না। আচ্ছা, তো এখন এই যে পোস্টটা আপনারা যারা করলেন বা যেই ক্রিয়েট করছেন, ক্রিয়েটর, স্রষ্টা, তাকে বলছি, এই পোস্টটায় বলা হয়েছে প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনুসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার। এই পোস্টটা কখন করা যেত? যদি বলা হতো যে হ্যাঁ এই দুর্ঘটনার পেছনে আমাদের শিক্ষা উপদেষ্টা দায়ী, সেই ক্ষেত্রে তাই আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, সেই ক্ষেত্রে এই পোস্টটা যথাযথ। কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তো তার বক্তব্যের কারণে চাওয়া হয়েছে, প্লেন ক্রাশ হওয়ার কারণে চাওয়া হয়নি। যেহেতু প্লেন ক্রাশ হওয়ার কারণে তার পদত্যাগ চাওয়া হয়নি, তাহলে প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনুসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার। এই পোস্টটা করার কারণ কি? শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কি এই প্লেন দুর্ঘটনা বা যুদ্ধ বিমান ক্রাশ হয়েছে সেটার কারণে চাওয়া হয়েছিল? না তো না। তাহলে কিসের জন্য এইভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে পোস্ট করে যাচ্ছেন?
আগে তো রিজনটা জানেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, বাট কেন? কারণ শিক্ষা উপদেষ্টার অমানবিক বক্তব্যের জন্য, সেটা প্লেন ক্রাশের জন্য না, সেটা হচ্ছে কি তার অমানবিক বক্তব্যের জন্য। সে বলছে যে এই ঘটনার সাথে এসএসসি এক্সাম পেছানোর কোনো কারণ নেই। কেন? মাইলস্টোনে কি কোনো এসএসসি ক্যান্ডিডেট ছিল না? মাইলস্টোনে কি কোনো এসএসসি ক্যান্ডিডেটের সিট পড়েনি? তারা কি এসএসসি এক্সাম দিবে না? তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাদের ভাই বোন নিহত হলো, আহত হলো, তারা কি মানসিকভাবে ট্রমাটাইজড না? তারা কি মানসিকভাবে ভেঙে পড়ে নাই? তারা কি ডিপ্রেশনে নাই? সো এত কিছুর পর তারা কি পারবে নেক্সট এক্সামটা দিতে? পারবে না তো, না? তো যেহেতু তারা পরের দিন এক্সামটা দিতে পারছে না, প্লাস হচ্ছে গিয়ে অন্যান্য স্টুডেন্টস, সারা দেশের স্টুডেন্টস ভেঙে পড়ছে, এমনকি মা বাবারাও ভেঙে পড়ছে। আমি তো এটাও এখন কল্পনা করতে পারি না যে আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাবো। অলরেডি ওর এবছর আমি গ্যাপ দিয়েছি আমার অসুস্থতার কারণে। আমি আগামীতে আবার কন্টিনিউ করব। তো আগামীতে আমার 2টা বাচ্চাকে আমার একসাথে স্কুলে পাঠাতে হবে। হ্যাঁ, তো এখন এই ঘটনা দেখার পর আমার আর মন চায় না যে আমি আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, ওদেরকে স্কুলে দিয়ে আমি আবার বাসায় চলে আসি। আমি নিশ্চিন্তে থাকতে পারবো না। যেখানে আমি এখনও স্কুলে বাচ্চাদেরকে দেইনি, আগামীতে দিব, তারপরেও আমি আগামী বছর কিভাবে দিব এটা নিয়ে আমি শঙ্কিত। সেখানে এই ঘটনাটার পরের দিন বাবা মায়েরা কিভাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে, সেটার জন্য তাদের মানসিকভাবে উঠে দাঁড়াতে হবে, কিছুদিন যেতে হবে, ঘটনা ভুলতে হবে। আর তাই পরীক্ষাটা পেছানোর কথা বলা হয়েছিল। শিক্ষা উপদেষ্টা কিভাবে বলতে পারে যে এই ঘটনার সাথে পরীক্ষার কোনো সংশ্লিষ্টতা নেই? আরে কিভাবে নেই? পরীক্ষাটা দিবেই তো স্টুডেন্টরা, আর ঘটনাটা তো স্টুডেন্টদের কি ঘিরে, হোকটা সেটা অন্য কোনো স্কুলের। এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের ভাই ভাই না? এক শ্রমিক যদি আরেক শ্রমিকের ভাই ভাই হয়, এই যে শ্রমিক দিবস পালন করা হয় কেন? শ্রমিকদের হত্যা করেছে, তাই তো শ্রমিক দিবসটা আজও পর্যন্ত সব শ্রমিক পালন করে যায়। তখন এই যে ছোট ছোট বাচ্চাদের ভাবে করে প্লেন ক্রাশ করিয়ে তারপর এই যে তাদের দুনিয়া থেকে এত তাড়াতাড়ি বিদায় দেওয়া হলো, তো এখন এই স্টুডেন্টরা কি ভাই ভাই না? এক ভাইকে এক বোনকে এভাবে মরতে দেখে অন্য ভাই বোনরা কি কষ্ট পাচ্ছে না? তো তার পদত্যাগ চাওয়া হয়েছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে তার অমানবিক বক্তব্যের কারণে। হ্যাঁ, প্লেন ক্রাশের জন্য তাকে দায়ী করা হয়নি। যে পোস্টার দেওয়া হয়েছে যে প্লেন কিনেছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনুসের, পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার। এখানে কি একবারও কেউ বলেছিল যে শিক্ষা উপদেষ্টার কারণে প্লেনটা ক্রাশ করেছে? তাহলে এই পোস্টার মানেটা কি? একদমই অযৌক্তিক একটা পোস্ট। এই সিচুয়েশনে এই ধরনের অযৌক্তিক পোস্ট দেওয়ার মানেটা কি? আবার এটা গণহারে ছড়ানো হচ্ছে, যারা ছড়াচ্ছেন, শেয়ার করছেন, কি বুঝে শেয়ার করছেন? কি বুঝে তারপর আপনারা শেয়ার করছেন? আপনারা কি মিনিংটা বুঝছেন আসলে এখানে কি বোঝানো হয়েছে? মিলিয়ে দেখছেন ঘটনার সাথে এই পোস্টের সাথে কোনো মিল আছে কি না? একটু ব্রেন খাটানোর চেষ্টা করেন। একটা পোস্ট দেখলেন, আবেগে আবেগে মিলে গেল, শেয়ার দিয়ে দিলেন, হাজারটা মানুষের মাথা খেয়ে দিচ্ছেন। একটু ব্রেনটা খাটানোর চেষ্টা করেন। এখন বলতেই পারেন যে আমার ইচ্ছা, আমার আইডিতে আমি পোস্ট করেছি, আমি শেয়ার করেছি, আপনারা না দেখেন। এখন আপনি পোস্ট করেছেন পাবলিকের উদ্দেশ্যে, পাবলিক দেখছে, পাবলিকের ভালো লাগে না, পাবলিক কথা বলবে। আপনার বক্তব্য যদি এটা হয় যে আমি পোস্ট করেছি আমার ইচ্ছা, আপনার ইচ্ছা হলে আপনি না দেখেন, তাহলে আপনি পোস্টটা কেন অনলি মি প্রাইভেসি দিয়ে পোস্ট করলেন না? তাহলে কেউ কথা বলতো না। আপনি তো পাবলিক প্রাইভেসি দিয়ে তারপর পোস্ট করেছেন। পাবলিক প্রাইভেসি দিয়ে কেন আপনি পোস্ট করেছেন? যাতে পাবলিক আপনার পোস্টটা দেখে। তো পাবলিক আপনার পোস্টটা যে দেখবে, সেখান থেকে যদি সঠিক তথ্যই না পায়, তাহলে আপনি কেন পাবলিকের উদ্দেশ্যে একটা ভুলভাল পোস্ট করবেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দোষ হয়েছে ইউনুসের। কেউ কি বলেছে এখানে ইউনুসের দোষ আছে? কে বলেছে? কেউ কি বলেছে যে এই দুর্ঘটনার পেছনে ইউনুস দায়ী? একবারও বলেছে? তাহলে ইউনুসের দোষ হয়েছে এটা আপনাকে কে বলছে? প্লেন কিনছে হাসিনা,
হ্যাঁ, হাসিনার দোষ। হাসিনা কেন ওই ভাঙাচুর একটা প্লেন কিনলো? চালাইছে এয়ারফোর্স, তাদেরও দোষ আছে। তারা কেন একটা ভাঙাচুরা প্লেন নিয়ে বেরিয়ে পড়লো আকাশে? আচ্ছা, লাগাইছে স্কোয়াড্রন লিডার, সেটাও বুঝলাম। এখন দোষ হয়েছে ইউনুসের। এই যে পোস্টটা করলেন, দোষ হয়েছে ইউনুসের। ইউনুস সরকারকে উস্কে দিতে চাইলেন, তাকে যে উস্কালেন, কিন্তু তার যে দোষ, এটা কে বলছে সেটা একটু বলেন। যে দোষটা কে বলছে? কেউ কি বলছে যে এই দুর্ঘটনার পেছনে ইউনুস সরকারের হাত আছে? কেউ তো বলে নাই না। তাহলে দোষ ইউনুস সরকারের কে বলছে? বলেছে দোষ যদি থেকে থাকে সেটা হচ্ছে বিমান কর্তৃপক্ষর। ঠিক আছে, যে তারা এরকম একটা জনবহুল এরিয়ায় কেন প্রশিক্ষণ করাবে? কেন এমন ভাঙাচুরা একটা প্লেন দিয়ে প্রশিক্ষণ করানো হবে? এই বিষয়ে টোটালি দোষারোপ করা হয়েছে বিমান কর্তৃপক্ষর, বিমান বাহিনীর, নট ইউনুস সরকারের। হ্যাঁ, এখন সরকার বা উপদেষ্টাকে নিয়ে যদি কোনো সমালোচনা হয়ে থাকে, সমালোচনা করার মতো কাজ তারা করেছে বলেই সমালোচনা করা হয়েছে। এখন আসি, সমালোচনা করার মতো তারা কি কাজ করলো? এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাদেরকে তো আমরা এনে ক্ষমতা হাতে তুলে দিছিলাম। হ্যাঁ, আমরা এই সাধারণ জনগণরাই। তো এখন আমরা সাধারণ জনগণরা যখন কোনো বিপদে পড়ব, তারা তো ন্যূনতম দুঃখটাও প্রকাশ করতে পারে, রাইট? এখন তারা যে এই বিষয়টা নিয়ে শোকাহত, এই ঘটনায় তারা শোকাহত, তারা দুঃখ পেয়েছে, জনগণকে সান্ত্বনা স্বরূপ কোনো ধরনের কোনো বার্তা প্রেরণ করেছে, কোনো ধরনের কোনো পোস্ট করেছে, কোনো ভিডিও মেক করেছে, বা জনগণকে কোনোভাবে স্বস্তি যেন জনগণ পায় সেই বিষয়ে দু চারটা কথা তারা বলছে না? তো না। ইউনুস স্যারের দু একটা ভিডিও আমি দেখলাম, বাট ইটস নট এনাফ ফর দিস সিচুয়েশন। এই সিচুয়েশনের জন্য এই দু একটা বক্তব্যই এনাফ না। এখন আমরা একটু স্বৈরাচারের দিকে তাকাই। এখন এই কথাটা বলতে গেলেও আমাকে বানিয়ে দিবেন আমি হয়তো স্বৈরাচারের সাপোর্ট করি, না, আমি একদমই না। গত জুলাইতেও কিন্তু আমি স্টুডেন্টসদের পক্ষে কথা বলছি, যদিও আমি একটা ছোটোখাটো মানুষ, বাট আমার আইটিগুলো ঘুরলে দেখবেন যে আমি স্টুডেন্টদের পক্ষে কথা বলছি। বাট তারপরেও যেটা ট্রু সেটা ট্রু। যেই স্বৈরাচার আমরা যাকে বানাই দিছি, বা আসলেই সে স্বৈরাচার ছিল, অনেক হত্যা গুম সে করছে, বাট দেশে যখন এমন কোনো সিচুয়েশন আসতো তখন কিন্তু সে দুঃখ প্রকাশ করত। সে বলতো আমার স্বজন হারিয়েছে, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি, আমি নিজেও স্বজন হারিয়েছি, স্বজন হারানোর ব্যথাটা আমি ফিল করি, এভাবে সে করে বলতো। এই যে এত বড় দুর্ঘটনা ঘটলো, সরকার থেকে শুরু করে তারপর এই যে যত উপদেষ্টা আছে, এমনভাবে কয়জনই বা দুঃখ প্রকাশ করেছে একটু বলেন? যে আসলে আমি নিজে ফিল করতে পারছি, আমারও কষ্ট হচ্ছে, তারও চোখে পানি চলে আসছে, এমনভাবে কয়জন উপদেষ্টা বা সরকারের কে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে কেউ? একটা দেশের সরকার যখন বলে জনগণকে যে আমারও স্বজন হারিয়েছে, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি, ওই জনগণগুলা কিন্তু এমনিতেই স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ পেয়ে যায়, বা তারা অনেকটা স্বস্তি পায় যে সরকার বললো যে আমার ব্যথাটা সেও ফিল করতে পারছে, জনগণ অনেকটা স্বস্তি পায়। এভাবে কেউ বলেছে? বলেনি। এই যে এতগুলো স্টুডেন্টস আহত হলো, এখনো আহত হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছে, একবারও কি কোনো উপদেষ্টা, একবারও কি কোনো আমাদের ইউনুস সরকার বা সরকারের পক্ষ থেকে কেউ বার্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেছে স্টুডেন্টগুলো এখন কী হালে আছে? না তো না। কিন্তু ওই স্বৈরাচারটা কিন্তু যখন নাকি এরকম কোনো দুর্ঘটনা দেশে ঘটতো, সে নিজে কিন্তু হসপিটালে গিয়ে ঘুরে ঘুরে সেই আহত ব্যক্তিদের দেখার চেষ্টা করত। নিহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু সে পরিবারের কাছে সে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে সান্ত্বনা দিয়ে আসতো। তো এই যে যাদেরকে আমরা জীবন দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে আবার নতুন করে দেশ স্বাধীন করে ক্ষমতায় বসিয়ে দিলাম, এত বড় দুর্ঘটনার পর নিহত পরিবারের সাথে কেউ কি দেখা করেছে?
কেউ কি বার্ন ইউনিটে গিয়ে ঘুরে ঘুরে দেখেছে যে দগ্ধ স্টুডেন্টসগুলো কিভাবে কাতরাচ্ছে, দেশের ভবিষ্যৎ কিভাবে হসপিটালে কাতরাচ্ছে? কেউ কি গিয়েছে? যায়নি। কিন্তু স্বৈরাচার সরকার হলে কিন্তু এতক্ষণে ঠিকই ঘুরে আসতো। আর ক্ষণে ক্ষণে তার এক একটা ভিডিও বের হতো, তার এক একটা বক্তব্য বের হতো যে সে এই বিষয়টা নিয়ে কথা বলছে। আমরা এই সরকার বা উপদেষ্টাদের কয়টা ভিডিও বা বক্তব্য পেয়েছি যে তারা এই বিষয়টা নিয়ে কথা বলছে? কয়টা ভিডিও পেয়েছি, কয়টা বক্তব্য তাদের শুনতে পেরেছি এই বিষয়গুলো নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে, এমন কয়টা বক্তব্য পেয়েছি? আমি এখনও বলছি আমি ওই স্বৈরাচারের পক্ষে না, কিন্তু সেই স্বৈরাচারেরও কিছু তো ভালো দিক ছিল, আমি সেটা নিয়ে কথা বলছি। একটা মানুষের ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। একটা মানুষ কখনোই সব দিক থেকে ভালো হবে না, আর একটা মানুষ কখনো সব দিক থেকে খারাপও হবে না। বুঝলাম স্বৈরাচার সরকার 95%ই খারাপ ছিল, কিন্তু তার 5% তো ভালো ছিল। তার 5% ভালোগুলোর মধ্যে এই যে যখন দেশে এক একটা ট্র্যাজেডি আসতো, এক একটা দুর্ঘটনা ঘটতো, তখন কিন্তু ওই স্বৈরাচার সরকার নিজে হসপিটালে গিয়েও আহত ব্যক্তিদের দেখে আসতো, কান্না করতো, জড়িয়ে ধরতো। তারপর যারা নাকি নিহত হতো সেই নিহত পরিবারে গিয়ে তারপর তাদেরকে সান্ত্বনা দিত, তাদের মাথায় হাত রাখতো। এমনভাবে কোন উপদেষ্টা, কোন সরকারের কে এই নিহত যারা হয়েছে তাদের বাবা মায়েদের মাথায় হাত রেখে বা তাদেরকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসছে? দেয়নি তো, না? কিন্তু এই সরকারকে তো আমরাই বসাইছিলাম আমাদের স্বস্তির জন্য, যে সে আমাদের স্বস্তির নিঃশ্বাসের কারণ হবে। হয়েছে কি? হয়নি। এগুলা নিয়ে কথা বলা হয়েছে। ইউনূস স্যারের বিষয়ে যদি কোনো কথা বলা হয়েও থাকে, এইটা বলা হয়েছে যে এই অবস্থায় তাদেরকে আরও মানবিক হওয়া উচিত ছিল, তাদেরকে আরও সিম্প্যাথি দেখানো উচিত ছিল, যেগুলা তারা দেখায়নি। কিন্তু তাই বলে এটা বলা হয়নি যে ইউনূস সরকারই এই প্লেন ক্রাশের যে দুর্ঘটনাটা, এই দুর্ঘটনাটা ইউনূস সরকার ঘটাইছে। এটাকে একবারও কোথাও বলা হয়েছে? বলা হয়নি তো, না? তাহলে এই পোস্টটার মানেটা কি? যে প্লেন কিনছে হাসিনা, চালাইছে এয়ারফোর্স, লাগাইছে স্কোয়াড্রন লিডার, দোষ হয়েছে ইউনূসের। এই পোস্টটা কখন করা যেতে পারতো? যদি জনগণ বলতো হ্যাঁ ইউনূসের জন্যই আজকে এই প্লেন ক্রাশের দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে এই পোস্টটা যথাযথ ছিল। কিন্তু যেহেতু কেউ প্লেন ক্রাশের জন্য ওনাকে দায়ী করেনি, তাহলে এই পোস্টটার মানে কি? তাহলে এই যে পোস্টটা করা হলো, এটার মানেটা কি? একদম বেহুদা একটা পোস্ট, একদমই বেহুদা একটা পোস্ট। তো এই বেহুদা পোস্টগুলো করে করে জনগণকে বিভ্রান্ত করার কারণটা কি? সে কারণটা জানতে চাচ্ছি। এই বেহুদা পোস্টগুলো করে করে জনগণকে বিভ্রান্ত করবেন না, ঠিক আছে? ডিরেক্ট আপনাদেরকে বলছি, আমাদেরকে বাঁচার সুযোগ দেন। আপনাদের এই ধরনের পোস্ট দেখতে দেখতে আমাদের ব্রেন জাস্ট এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ব্রেনের ভেতর আর কিচ্ছু নাই, আমাদের ব্রেন ঝাঁঝরা হয়ে গেছে, মানে অসংলগ্ন, যেটার কোনো ভিত্তি নাই, যুক্তি নাই। এই ধরনের হলুদ মিডিয়ার পোস্ট দেখতে দেখতে আমাদের ব্রেন জাস্ট ঝাঁঝরা হয়ে গেছে। আমাদের ব্রেনের ভিতরে এখন হলুদ মিডিয়ার এই ভুলভাল তথ্য ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সো এত বড় একটা দুর্ঘটনার পর অলরেডি ঘরে ঘরে প্রতিটা মানুষ প্যানিক অ্যাটাকে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিটা মানুষ এখন চিন্তিত, প্রতিটা মানুষ এখন ডিপ্রেশনে ভুগছে। এই মানুষগুলোকে বাঁচতে দিন। এই ধরনের ভুলভাল পোস্ট করে করে মানুষগুলোকে আর ভেতরে ভেতরে আর মেরে ফেলবে না, আর মেরে ফেলার দরকার নাই, ঠিক আছে? এই ধরনের পোস্ট যারা দেখবেন আগে যাচাই বাছাই করবেন, বক্তব্যগুলো আগে যাচাই বাছাই করবেন। আসলে কিসের কারণে, কী কারণে, কিসের ভিত্তিতে এই ধরনের পোস্টগুলো করা হলো? যদি দেখেন যে কারণ আর বক্তব্যের সাথে মিলে গেছে, তখনই শেয়ার দিবেন। আর যদি দেখেন যে না বেহুদা পোস্ট, তাহলে দয়া করে শেয়ার দিবেন না, ঠিক আছে? মানুষের ব্রেন আপনার ড্যামেজ করে দিচ্ছেন এই ধরনের ভুলভাল তথ্য দিয়ে দিয়ে। মানুষের ব্রেনগুলোকে বাঁচতে দিন। ব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, মানুষও বাঁচতে পারে না। তো সবাই ভালো থাকবেন,
আর এই ভুলভাল তথ্য ছড়ানো থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ।